করো, ঐতিহ্য করো, শোনো নিজের কাজ করো। তোমরা সবাই নোট ডাউন করো তাড়াতাড়ি। বেশ, বলো প্রপার নাউন কি? তারপর the Taj Mahal is the noun, but common children, welcome to your favorite channel Shilpi's Classroom. আজ আমরা শিখব, আজ আমাদের গ্রামারের ডে 2 ক্লাস। আজ আমরা শিখব নাউন আর কাইন্ডস অফ নাউন, অর্থাৎ নাউন আমরা আগের দিনের ক্লাসে শিখেছি নাউন কি। আজ আমরা শিখব নাউন কত রকমের হয় এবং তাদের প্রকারভেদগুলি কি কি। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউনের দ্বারা আমরা কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম আর কোনো প্রাণীর নামকে আমরা বোঝাই, তাই তো? এরপর নাউনের কত রকমের নাউন হয়? নাউনের 5টি ধরন আছে, অর্থাৎ নাউন হচ্ছে 5 প্রকার। কি কি? প্রথম প্রপার নাউন, আমি লিখছি, তোমরা সবাই নোট ডাউন করো। নাউনের বাংলা কি? বিশেষ্য পদ। নাউন দ্বারা কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো জায়গার নাম, সমস্ত রকম নামকে আমরা নাউন হিসেবে জানি। সেই নাউনেরই কতগুলো প্রকারভেদ রয়েছে? 5 প্রকার। প্রথম হচ্ছে প্রপার নাউন। প্রথম কি তাহলে হচ্ছে প্রপার নাউন। প্রথম তাহলে কি? প্রপার নাউন। সেকেন্ড কমন নাউন। থার্ড এই যে রবট পাক গয়া এটাও ভুল হয়েছে, আর ভুল হয়নি কিছু। তো হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রপার নাউনের একটা ডেসক্রিপশন দিয়েছি। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন is the name of a proper noun is the name of a particular person, place, time or thing. তাহলে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউনে আমরা কিসের কিসের নামকে পাবো? প্রপার নাউনে আমরা কোনো মানুষের নাম, বিশেষ কোনো একটি মানুষের নাম, ঠিক আছে, যেটাতে তুমি পার্টিকুলারলি মানে বিশেষভাবে কোনো একটা মানুষকে বোঝাচ্ছ, এমন নয় যে এতজনকে বোঝাচ্ছি একসাথে, সেটা না। ধরো ভিড়ের মধ্যে অনেক মানুষ আছে, তার মধ্যে থেকে কাউকে তুমি বলছো, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনে তাহলে পার্টিকুলারলি বিশেষ কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো সময়ের নাম অথবা কোনো বস্তুর নামকে বোঝায়। তাহলে হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কি? এদিকে এসো বলো, এদিকে এসো। কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম বোঝায়। আচ্ছা, প্রপার নাউন আর নাউনের মধ্যে কি পার্থক্য? নাউনেও তো কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বোঝায়, আর প্রপার নাউনেও কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বোঝায়। তাহলে ডিফারেন্স কি প্রপার নাউন আর নাউনের মধ্যে? হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতে পেলে আমি আমারই এক স্টুডেন্টকে দিয়ে জিজ্ঞাসা করলাম। সে বললো প্রপার নাউনে কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বোঝায়, সেটা একদমই ঠিক। কিন্তু নাউনের ডেফিনেশনেও আমরা তাই দেখতে পাই যে নাউনেও কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বোঝায়। তাহলে এখানে নাউনের সাথে প্রপার নাউনের ডিফারেন্সটা কোথায়? নাউনে কোনো মানুষের নাম তো বোঝায়, কিন্তু প্রপার নাউনে কি পার্টিকুলার কোনো মানুষের নাম বোঝায়, ঠিক আছে, যে আমি তাকেই বলছি। এখানে এতজন ছাত্রের মধ্যে কিন্তু আমি সবাইকে বলছি না, আমি অনিরুদ্ধকেই বলছি, অর্থাৎ আমি তোমাকে বলছি। তাহলে আমি বিশেষ কোনো মানুষকে অথবা আমি
তোমাকেই বলছি, সেরকম ভাবে যদি কাউকে চিহ্নিত করা হয় তখন সেটা হয় প্রপার নাউন। ধর ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে, বুঝতে পারছো? ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে, সবাই তো স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে যদি কারোর নাম ধরে ডাকা হয় যে আমার এই স্টুডেন্টটিকে দরকার, সেটি হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম বা মানুষের নাম, সময়ের নাম বা বস্তুর নাম বোঝায়। যেমন একটা এক্সাম্পল কি, কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা হয় একটি শহর, তাহলে এখানে প্রপার নাউন কোনটা? কলকাতা একটা জায়গার নাম, ঠিক আছে? কোন জায়গার নাম কি তাহলে প্রপার নাউন? আমি কতগুলো করতে দিচ্ছি, করে দেখাও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রপার নাউনের কতগুলো এক্সাম্পল সেট করেছি, এবং এখান থেকে কোনটা প্রপার নাউন হবে সেটা আমি আমার এক স্টুডেন্টকে দিয়ে করাচ্ছি, দেখছি সে কতটা ঠিক করে। প্রথমটা কি লেখা আছে? আয়েশা হ্যাজ এ পেট ডগ, অর্থাৎ আয়েশার একটি পোষা কুকুর আছে। এখানে প্রপার নাউন কোনটা? আয়েশা। কেন? এটা এদিকে তাকিয়ে বলো, এদিকে এসো, এদিকে তাকিয়ে বলো কেন? কারণ এটা কারো জিনিসের নাম, কোনো মানুষের নাম। আইস একটা পার্সনের নাম, অর্থাৎ কোনো একটা মানুষের নাম বোঝাচ্ছে। সেকেন্ড, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দিল্লি হয় ইন্ডিয়ার ক্যাপিটাল, তাহলে এখানে কোনটা হবে? দিল্লি, ঠিক আছে? ইন্ডিয়াও হবে। দেখো তারপর, দ্য তাজমহল ইজ দ্য বিউটিফুল বিল্ডিংস, অর্থাৎ তাজমহল হচ্ছে একটা সুন্দর বিল্ডিং। যেখানে কি কোনটা হবে প্রপার নাউন? তারপর জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ জানুয়ারি মাসটা হয় বছরের প্রথম মাস। তাহলে এখানে পার্টিকুলার বা বিশেষভাবে কাকে বোঝানো হচ্ছে? কোনো মাসকে। জানুয়ারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, যাও। নেক্সট আমরা শিখবো কমন নাউন। বাট কমন নাউনকে বাংলায় বলা হয় জাতিবাচক বিশেষ্য। আমরা প্রপার নাউনে জেনেছিলাম নাউনে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন, প্রপার নাউন। বাট কমন নাউন তার থেকে আলাদা। হোয়াট ইজ কমন নাউন? The noun that give a common name of a person, places or things of the same kind of common noun, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা মানুষকে না বুঝিয়ে তাদের সমগ্র জাতিটিকেই বোঝানো হয়, তাকে বলা হয় কমন নাউন। অর্থাৎ আমরা যদি মানুষের কথা বলি তাহলে আমরা বলবো না ক্লাসের মধ্যে আমার এই স্টুডেন্টকে দরকার, আমরা কি বলবো? সমস্ত ছাত্র। বা আমরা ফুলের মধ্যে বলবো না যে আমার গোলাপ ফুল প্রিয়, আমরা বলবো আমাদের সমস্ত ফুল প্রিয়। তাহলে আমরা কোনো একটা ফুলকে শুধু বলছি না, আমরা কি বলছি? সব ফুলই ভালো। যেমন একটা এক্সাম্পল, বয়েজ অ্যান্ড গার্লস আর গোয়িং টু স্কুল, ছেলে এবং মেয়েরা স্কুলে যাচ্ছে। আমি কি কারো নাম বলেছি এখানে যে রাম এবং শ্যাম স্কুলে যাচ্ছে? সেটা বলিনি। কি বলেছি? ছেলে এবং মেয়ে। যদি এখানে এটা প্রপার নাউন হতো আমরা কি বলতাম? রাম এবং সীতা স্কুলে যাচ্ছে, তাই তো? কিন্তু কমন নাউনে কোনো মানুষের নাম বোঝায় না, পুরো জাতিটাকে বোঝায়, যে মানুষ হচ্ছে একটা জাতি। তাহলে পুরো মানুষ, যে বয়েজ একটা জাতি এবং গার্লস একটা জাতি, তাহলে বয়েজ অ্যান্ড গার্লস আর গোয়িং টু স্কুল, ছেলে এবং মেয়েরা স্কুলে যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে আরো কতগুলো এক্সাম্পলস দিচ্ছি, তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আমাদের সবার কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে যে ডিফারেন্স, সেটা বুঝতে অসুবিধে হয়। আজ আমরা কমন নাউন আর প্রপার নাউন দুটোকে ডিফারেন্স করে তোমাদেরকে বোঝাবো আরো সুবিধার জন্য। ওই দিক দিয়ে শোনো, চুপ করে এবারে। হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখো কমন নাউনে এখানে কোনো মানুষের নামে আমরা বয়, গার্ল, ম্যান, পশু পাখির নাম ক্যাট, ডগ বোঝাই।
কিন্তু সেটাকে যখন আমরা প্রপার নাউনে লিখবো, কোনো ছেলের আমরা নাম লিখবো, যেমন ধরো রাম, আর ওটা ছেলের নাম লিখবো গার্ল, গার্লে আমরা লিখবো সীতা, কোনো মেয়ের নাম। ম্যান, কোনো মানুষের নাম লিখবো রাহুল। রাহুল আবার কে? ক্যাট, ক্যাটে আমরা কি লিখবো পুষি। ডগে আমরা কি লিখবো ভোলু। তাহলে কমন নাউনে আমরা সমগ্র জাতিকে পেলাম, অর্থাৎ গার্ল, বয়, গার্ল, ম্যান অর্থাৎ মানুষ জাতি, ক্যাট এবং ডগ অর্থাৎ পশু জাতি বা প্রাণী জাতি। কিন্তু প্রপার নাউনে আমরা সেই ছেলেটির নাম, মেয়েটির নাম, মানুষটির নাম, ক্যাটটির নাম, ডগটির নাম আলাদা আলাদা ভাবে বা পার্টিকুলারলি পেয়েছি। এরপর পদার্থে আমরা ইউজ করব কমন নাউন, যেমন গোল্ড, সোনা, সিলভার, রূপো। যে কোনো ধরনের মেটেরিয়াল বোঝাতে আমরা ইউজ করব, পদার্থ বোঝাতে আমরা ইউজ করব কমন নাউন। আচ্ছা, বুক, বুকটাও কমন নাউন, কিন্তু যদি আমরা কোনো বইয়ের নাম বলি, যেমন গীতা, গীতা একটা বইয়ের নাম, তাহলে সেটা হবে প্রপার নাউন। শুধু যদি আমরা বই বলি সেটা কমন নাউন, কিন্তু যদি কোনো বইয়ের একটা পার্টিকুলারলি নাম থাকে তাহলে সেটা হবে প্রপার নাউন। থার্ড, আমরা কোনো জায়গার নাম যদি আমরা কমন নাউনে বলি, আমরা কি বলবো? ভিলেজ, গ্রাম, টাউন, শহর, কান্ট্রি, দেশ। অর্থাৎ আমরা সমগ্র স্থান জাতিকে একসাথে বলবো। কিন্তু আমরা যদি প্রপার নাউনে বলি, আমরা কি বলবো? ভিলেজ, অর্থাৎ কোনো একটা ভিলেজের নাম হরিপুর, কোনো একটা ভিলেজের নাম। টাউন, কোনো একটা শহরের নাম বর্ধমান। কান্ট্রি অর্থাৎ দেশের নাম, যেমন ইন্ডিয়া। ইন্ডিয়া। আমার মনে এলো। তাহলে কমন নাউনে আমরা শুধু গ্রাম, শহর এবং দেশের কথা শুনেছি, কিন্তু সেটাই যখন প্রপার নাউনে আমরা তাদের পার্টিকুলারলি একটা করে নাম পেয়েছি। ফোর্থ, ডে। আমরা পার্টিকুলারলি ডে বলি যে আমরা কোনো একদিন স্কুলে যাব, কিন্তু সেই ডেটা যদি পার্টিকুলার একটা ডে হয়, যেমন মনডে, অর্থাৎ আমরা সোমবার স্কুলে যাব, বা টুইসডে আমরা স্কুলে যাব বা কোনো কাজ করব, সেটা যদি পার্টিকুলারলি বলা হয় তাহলে সেটা প্রপার নাউন। আর যদি শুধুমাত্র একটা দিন থাকে তাহলে সেটা হবে কমন নাউন। একই ক্ষেত্রে মান্থ, যদি আমরা বলি এই মাসে একটা কাজ করব, কিন্তু যদি আমরা সেটাকে পার্টিকুলারলি বলি যে আমরা জানুয়ারি মাসে কাজটা করব, অথবা মার্চ মাসে কাজটা করব, তখন সেটা হবে প্রপার নাউন। আই গেস তোমরা খুব ভালো করে কমন নাউন আর প্রপার নাউনের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। তো বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পারলে দেখে এসো। আচ্ছা বলো, এখানে কমন নাউন আর প্রপার নাউনের ডিফারেন্সটা বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? প্রথমটা কি বুঝতে পারলে? কমন নাউনের কারো নাম না ধরে বয় গার্ল বলে ডাকাকে কমন নাউন বলা হয়, এবং প্রপার নাউনে কারো নাম ধরে ডাকাকে প্রপার নাউন বলা হয়। কমন নাউনে আমরা এখানে শুধু ছেলে বলেছি, কিন্তু প্রপার নাউনে আমরা ছেলেটার নাম বলেছি। কমন নাউনে আমরা শুধুমাত্র ক্যাট বলেছি, কিন্তু প্রপার নাউনে আমরা কি ক্যাটটার নাম বলেছি। তাহলে আমরা কমন নাউনে সম্পূর্ণভাবে বলি না যে তার নাম কি বা কিছু, কিন্তু প্রপার নাউনে আমরা পুরোটা বলে থাকি, তাই তো? সেকেন্ড কি, এখানে বুক মানে বই, শুধুমাত্র বই বলেছিলাম, কিন্তু এখানে কি বললাম? গীতা। তাহলে আমরা একটা নির্দিষ্ট একটা বইয়ের নাম বলেছি। এটা বলো কি বুঝলে তুমি? ভিলেজ, টাউন, কান্ট্রিটা কি বুঝেছো? ভিলেজ এটা কমন নাউন, যেটা ভিলেজ নাম ধরে ডাকা হয়, আর যেটা প্রপার নাউন ওতে ভিলেজটির নাম বলা হয়। নাম বলা হয়। টাউনে আমরা শুধু টাউন বলি। যদি ধরো আমরা বলি যে আমরা শহরে থাকি, কিন্তু সেটা আমরা কি বলবো? যে আমরা বর্ধমান শহরে রয়েছি, ঠিক আছে? সেরকম ভাবে যদি আমরা বলি আমরা দেশে থাকি, কিন্তু আমরা কোন দেশে থাকি সেটা আমরা বলবো আমরা ইন্ডিয়াতে থাকি। সেরকমই ডে, কোনো একটা যদি নির্দিষ্ট দেশ না বলি, আমরা শুধু বলি যে আমি
তোমাদেরকে কোনো একদিন টিউশন পড়াবো, কিন্তু সেটা কোন দিন সেটা বললে আমরা কি বলবো, মনডে। বা কোন মান্থ সেটা আমরা বলবো জানুয়ারি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো গাইস আজকের জন্য কমন নাউন, প্রপার নাউন, নেক্সট ক্লাসে আমরা পরের যে নাউনের যে পরের ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।